ব্রাজিলের ১ম ম্যাচে যখন ব্রাজিল মরক্কোর সাথে ড্র করে, তখন আর্জেন্টিনা ফ্যানরা বলছে যে, "আমাদের নাকি মানিজ্য শেষ। ব্রাজিল নাকি মানিজ্য শেষ। ব্রাজিলের ফ্যানদেরও মানিজ্য শেষ।" আমরা বললাম যে, ইয়া মরক্কো তো র‍্যাংকিং এ ৭ নাম্বার দল। আর আমরাও তো র‍্যাংকিং এ ৬ নাম্বার দল। আমরা পাশাপাশি আছি, ড্র করছি। খুব বেশি একটা খারাপ না। তারা বলছে, "না, আমাদের ইজ্জত শেষ।" আমরা মাইনা নিলাম। তারপর তারা হচ্ছে তারা হচ্ছে তাদের ১ম ম্যাচে হারাইছে হচ্ছে আলজেরিয়ারে। র‍্যাংকিং এ ২৮ নাম্বার দল। র‍্যাংকিং এ ১ হয়ে ২৮ নাম্বার দলে হারায়া তারা এমন একটা ভাবনা শুরু করছে, এমন একটা ফ্লেক্স নেওয়া শুরু করছে যে, তারা ওয়ার্ল্ড কাপ আবার জিতে গেছে। তো তখন আমরা বললাম, "ওরা তো র‍্যাংকিং ২৮ নাম্বার দল।" পরে বলতেছে, "র‍্যাংকিং ডাজন্ট ম্যাটার। তা ওয়ার্ল্ড কাপে যারা আসে, ওয়ার্ল্ড কাপে যারা কোয়ালিফাই করে সবাই হচ্ছে মানে বিশ্বকাপ জিতার মতো যোগ্যতা রাখে।" তখন আমাদের ব্রাজিল যখন হাইতির সাথে ৩-০ গোলে আজকে জিতে, তখন আর্জেন্টিনা মনে পড়ে গেছে যে আর্জেন্টিনা ফ্যানদের মনে পড়ে গেছে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে হাইতি হচ্ছে ৮৩ নাম্বার টিম। র‍্যাংকিং হচ্ছে এখন এক্স ফ্যাক্টর হয়ে গেছে। র‍্যাংকিং অনেক ম্যাটার করে। এখন তাদের মানে র‍্যাংকিং এর কথা খুব মনে পড়তেছে। হাইতি কি মানে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে নাই? নাকি হাইতি কোটায় ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে? হ্যাঁ? মানে এমন একটা ভাব দেয় যে হাইতি ৮৩ নাম্বার দল আর এইজন্য হচ্ছে জিতছে। আমরা মানে খুশি হইতে পারব না। মানে কি বলবো? মানে আর্জেন্টিনা ফ্যানরা এই লেভেলের হারামি ভাই। ওরা নিজের সুখে থাকুক ইয়া দুঃখে থাকুক ডাজন্ট ম্যাটার। কিন্তু ওরা অন্যের সুখ দেখতে পারে না। আর ভাই আমি এদেরকে গালিও দিতে পারি না ভাই। কারণ আমার আপন ভাই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে। মানে কি বলবো ভাই? গালি দিলে ভাই নিজের ভাইরই গালি দেওয়া হয়ে যায়। এজন্য মানে আমি গালিও দিতে পারি না এগুলারে।